বাংলাদেশের কৃষি নির্ভর জেলা জামালপুর, যেখানে চলতি মৌসুমে 1,26,385 হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন চাষিরা। বর্তমানে মাঠ জুড়ে সবুজ ধানের হাসি থাকলেও কোথাও কোথাও পানির অভাবে ফেটে চৌচির ফসলের মাঠ। ফলে ধান উৎপাদনের এই গুরুত্বপূর্ণ সময়ে এই চিত্র ভাবিয়ে তুলেছে চাষিদের। মৌসুমের শুরু থেকেই এসব জমিতে বিদ্যুতের পাশাপাশি ডিজেল চালিত পাম্প দিয়ে সেচ দিতে হয়। কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত মূল্য 100 টাকা হলেও প্রতি লিটার ডিজেল কিনতে তাদের গুনতে হচ্ছে 120 থেকে 140 টাকা। ধানের আবাদ রক্ষায় অতিরিক্ত মূল্য দিয়ে ডিজেল কিনতে হচ্ছে তাদের। ফলে একদিকে কৃষি উৎপাদনে খরচ বেশি হচ্ছে, অন্যদিকে দেখা দিয়েছে চাষাবাদে বিপর্যয়ের শঙ্কা। সেলো মেশিন দিয়ে আবাদ করছি, আমরা 8-10 বিঘা সম্মত আবাদ করছি পোলাবানিয়া। এমনকি আমরা তেল পাইতেছি না, সার পাইতেছি না, কামলাও দিয়ে বেতন দিয়ে নাগাইছি, মনে করেন 800-900 টাকার বেতন দিয়ে কামলা নাগাইছি। নাগানি পরেও এখানকার মনে করেন সারের দাম বেশি, তেলের দাম বেশি, বিষের দাম বেশি। ইরানের যুদ্ধ থেকে আমরা তেল মেল পাইতেছি না, গ্যাসও পাইতেছি না। আঙুর বিরাট সমস্যা গেছে, আঙুর খেত গিলে দেন ফাইটা ফুইটা মরে মেরে শেষ হয়ে গেছে। আমরা কই যাম মাহান। আমি 8-9 বিঘা জমি আবাদ করছি। বর্তমানে ইরানের যুদ্ধের খবর হইনে আগে আমরা 102 টাকা লিটার তেল কিনতাম, এখন বর্তমানে তেল পাইতেছি না। 120 টাকা লিটার কিনতে গেলেও আমরা দোকানে দোকানে ধারে ধারে ঘুরতেছি, তেল পাইতেছি না। বর্তমানে আমরা তেল বে করে আমরা খেতে পানি দিতে পারতেছি না। এখন মনে করেন আমি 12-13 বিঘা 15 বিঘা 20 বিঘা মতো জমি লাগাইছি। এখন তো মনে হয় 12টা জমি না, তো মনে হয় কারেন্ট ছাড়া আমার তেল দিয়ে পানি দিই। এখন তো মনে হয় আগে যেমন 2 টাকা লিটার হিসেবে তেল ডিজেল আইনা পড়লাম। এখন তো মনে হয় এই মাসখানি ধরে তেল হয়ে গেছে 120 টাকা, কত জায়গা নিতে 40 টাকাও নিতে আছে। কি করবেন, আঙ্গুর তো ক্ষেত তো নেবে নষ্ট হইতেছে, আর ওবে নষ্ট হয়, পানি বেগরও নষ্ট, সার বেগরও তো নষ্ট হইতেছে। আর সরকারে যদি সরকার ঘটনা হার যদি আঙ্গুর যদি জিনিসটা না পাই, তাহলে তো আঙ্গুর তো চলা খুব কঠিন হয়ে যাবো। কৃষি বিভাগ বলছে, চলতি বছর মৌসুমে ডিজেল ও বিদ্যুৎ দিয়ে সেচ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে যে পরিমাণে জ্বালানি রয়েছে তা দিয়ে চাহিদা পূরণ সম্ভব। আমাদের যেহেতু বোরোতে সেচ দিতে হয়, তো আমাদের ডিজেল এবং বিদ্যুৎ দুটা দিয়েই আমাদের সেচ কাজ চলছে এবং আমাদের মেশিনগুলো বর্তমানে চলমান রয়েছে সবগুলোই। আর যেহেতু ডিজেল নিয়ে একটা সংকটের কথা বলছে, কিন্তু আমাদের মজুদ যা আছে তা দিয়ে আমাদের যে চাহিদা সেটা পূরণ হবে বলে আমরা আশা করছি। আর আমাদের একটা বড় অংশ যেটা হচ্ছে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র, কাজে আমরা আশা করছি যে জামালপুর জেলায় সেচের তেমন কোনো সংকট হবে না। আর হচ্ছে যে আমরা কৃষকদের যে ডিজেল প্রাপ্তির বেলায় আমরা আমাদের যে বিভিন্ন বাজারগুলোতে আছে ওখানে গেলে আমরা বা বিভিন্ন পাম্পগুলোতে যদি আমরা গিয়ে মনিটরিংয়ের বেলায় আমরা কৃষকদেরকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি। চলতি বছর জামালপুর জেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,48,556 টন।